আলামিন। যিনি রাত্রকে দিন বানান, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। যিনি রাত্রকে দিন বানান, দিনকে রাত্র বানান, মৃতকে জিন্দা করেন, জিন্দাকে তিনি মারেন। বলেন সুবহানাল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, সেই আল্লাহ রব্বুল আলামিনকে তারা বলছে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দারে, আমাকে কেন দেখো না? আমি তো সব জায়গায় আছি। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাও, আমি আছি। জমিনের দিকে তাকাও, সেখানে আমি আল্লাহ আছি। সমুদ্রের দিকে তাকায় দেখো, সেখানেও আছি। আমার ভাইয়ার, আল্লাহ পাক বলছেন, আকাশের দিকে তাকায় একটু চিন্তা করো, আমাকে দেখবে। এই বিশাল আকাশ, কোনো খুঁটি নাই, পিলার নাই, কে ঝুলায়া রাখলো? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমির সৃষ্টি, রাত এবং দিন পরিবর্তনের মধ্যে যারা নাকি বুদ্ধিমান, যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারে, তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, তারাই জ্ঞানী যারা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। মানুষ তিন অবস্থার বাহিরে থাকে না, হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, যারা যখন যে অবস্থায় থাকে, আমি আল্লাহর জিকির করে, তারাই বুদ্ধিমান। আর তারা কি বলে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা করে। সুবহানাল্লাহ। আর কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বলে, আমার রব, তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো নাই। সুবহানাকা, সকল তারিফ, সকল প্রশংসা তোমার জন্য। ফাকিনা আযাবান নার, আর তুমি আমাদেরকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, শুধু চতুর্দিকে তাকানোর প্রয়োজন হবে না, তুই তোর মধ্যে তাকায়া দেখ, আমি আল্লাহ আছি। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। এরে বান্দা, তুই তোর মধ্যে তাকায়া দেখ। ছোট্ট একটা চেহারা, তামাম দুনিয়ার মধ্যে 600 কোটির উপরে মানুষ আছে। কথা ঠিক কিনা বলেন? তামাম দুনিয়ার মধ্যে একজন মানুষ তুমি খুঁজে পাবে না যার চেহারার সঙ্গে তোমার চেহারার হুবহু মিল আছে। কথা ঠিক কিনা? ছোট্ট একটা জায়গা হাতের মুঠার মধ্যে সামাই হয়ে যায়। এই ছোট্ট জায়গার মধ্যে এত ধরনের কারিশমাকে তৈরি করলো। যিনি তৈরি করলেন, তার নাম কি? আল্লাহ। চিৎকার করে বলেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, এরে বান্দা, একটু চিন্তা করলেই তোর মধ্যে আমাকে খুঁজে পাবি। তোরে কতগুলা জোড়া দিলাম শরীরের মধ্যে, কতগুলা ফার্স দিলাম। ফার্স গুলি ভালো রাখার জন্য রক্ত চলাচলের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই রক্তগুলি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের শরীরের মধ্যে যে রক্ত আছে, এই রক্তগুলার মধ্যে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে।
এই কণিকাগুলি চলার জন্য ভিন্ন ভিন্ন রাস্তা আছে। বিজ্ঞানীরা বলেছেন ঘন্টায় 5 মাইল বেগে শরীরের মধ্যে আপ ডাউন করতেছে, চলতেছে। তারা বলেছেন এই কণিকাগুলি চলতে গিয়া যদি তার নিজস্ব রাস্তা থেকে অন্যত্র চলে যায়, সে রং সাইডে চলে যায়, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ বেঁচে থাকা হলো আশ্চর্যের বিষয়, মরে যাওয়াটা হলো স্বাভাবিক। মরাটা স্বাভাবিক আর বেঁচে থাকা হলো আশ্চর্যের বিষয়। আমার ভাইয়েরা, আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন রহমান, তিনি রাহিম, তিনি দয়াবান। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তার দয়ার কারণে আমরা বেঁচে আছি। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে একটু চিন্তা করলে আমার পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। চিন্তা কর আমার সৃষ্টি নিয়ে, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাখলুক নিয়ে চিন্তা করলে আমার পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দারে তুই কিছুই ছিলি না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আলোচনার কোনো বস্তুই ছিলি না, সেখান থেকে আমি তোমাকে তিলে তিলে আমি মানুষ